আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। বাংলাদেশের ৩ আলেম জিহাদ করতে গিয়েছিলেন, আসলে কি তারা জিহাদ করতে গিয়েছিলেন নাকি জেল্লা দেখাতে? বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ যখন রক্তাক্ত, তখন বাংলাদেশের ৩ সুন্নি আলেম মুফতি গোলাম রাব্বানী কাসেমি, মুফতি হাসিনুর রহমান আর আলাউদ্দিন জিহাদি, তারা ঘটা করে ঘোষণা দিলেন যে আমরা ফিলিস্তিন যাচ্ছি। আর সেই ঘোষণায় হাজারো মানুষ চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, আলিমগণ জিহাদে যাচ্ছে। কিন্তু পর্দা সরে যেতেই যা বের হলো তা এক বিশাল নাটক, কিংবা বলাই যায় একটা সুপরিকল্পিত তামাশা। তারা কি করলেন জানেন? ইসরায়েলের B2 ভিসা নিয়ে ঢুকলেন ইলাত শহরে। হ্যাঁ, ঠিক শুনছেন, ইসরায়েলের পর্যটন শহর ইলাত, যেখানে সমুদ্রের ধারে পতাকা ওড়ে ইসরায়েলের, যেখানে কোনো গাজা, কোনো যুদ্ধ, কোনো রক্ত নেই। সেলফি তুললেন, লাইভ দিলেন, ক্যাপশনে দিলেন ফিলিস্তিনে আছি। আর তাদের ভক্তকুল হাউ কাউ করে ছড়িয়ে দিল যে জিহাদের ময়দানে নেমেছেন আমাদের মুফতিরা। কিন্তু বাস্তবে কি বলছে? ইলাত গাজা থেকে 250 কিলোমিটার দূরে। ফিলিস্তিনের যুদ্ধ চলছে গাজায়, রাফায়, আর তারা বসে আছেন ইসরায়েলের হোটেলে। আল আকসায় গিয়ে লিখেছেন এখানে সবই নিরাপদ। হাস্যকর, যেখানে আল আকসায় প্রবেশই হয় ইসরায়েলি পারমিটে, সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যুদ্ধ নেই, অথচ আপনার ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের পতাকা পেছনে। আপনার পাসপোর্টে কোনো ছাপ্পড় নেই, কারণ ভিসা দেওয়া হয়েছে বিশেষ প্রিন্টেড কাগজে। আপনার ঢোকা সম্ভব হয়েছে তাভা বর্ডার দিয়ে মোসাদের অনুমতি নিয়ে। তাহলে প্রশ্ন আসে, আপনারা কি সাধারণ বাংলাদেশি মুসলমান, নাকি বিশেষ অনুমতিপ্রাপ্ত অতিথি হিসেবে গিয়েছেন? কে দিল আপনাদের এই অনুমতি? কেনই বা দিল? হাসানুর রহমান তো আবার মিশরের পিরামিডের সামনে দাঁড়িয়ে বললেন ফিলিস্তিনে আছি। ছবিতে স্পষ্ট লেখা আরব রিপাবলিক অফ ইজিপ্ট। উনি তো মনে হয় গুগল ম্যাপও ঠিক মতো চালাতে পারেন না। আরেকজন আলাউদ্দিন জিহাদি, তিনি তো বিখ্যাত গালাগালির জন্যই। মাত্র 5,000 টাকা কম দিলেই মাহফিলে মা তুলেও গালি দিতে পারেন তিনি। এই লোক এখন ফিলিস্তিনের দাওয়া দিচ্ছেন। 3 জনই এখন পর্যটক সেজে ঘুরছেন মাজার মসজিদে, কিন্তু দেশে ফিরে বলবেন আমরা জিহাদ করে এলাম। জিহাদ নাকি জিহাদ? দর্শন, বাংলাদেশ সরকার বলেছিল যে পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল এই লেখাটা মুছে দেওয়া হয়েছে শুধু দেখতে সুন্দর না বলে। কিন্তু বাংলাদেশ তো এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তাহলে আপনারা কিভাবে গেলেন সেখানে? প্রশ্ন তুলতেই হবে সরকারকে, কিংবা এই 3 জন জিলাপিকে। আপনারা তো কথা বললেই অন্যদের ইসরায়েলের দালাল বলেন। আজ আপনাদের মুখে এই দালালি কেমনে মানায়? 3 জন আলেম, 3 জনই ফাঁকিবাজ আর 3 জনই ধোঁকাবাজ। এরা কেউ ফিলিস্তিনের জন্য যাননি যুদ্ধ করতে, যাননি কোনো সাহায্য নিয়ে। তাহলে কেনই বা গেলেন সেখানে? তাও ফিলিস্তিন না গিয়ে গেলেন ইসরায়েলে। আপনারাই বলুন দর্শক, এই 3 আলেমকে কি চোখে দেখবে বাংলাদেশের সাধারণ সুন্নি মুসলমান?